আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আজকে ডিম রান্নার রেসিপি শেয়ার করব। তো এইভাবে ডিম রান্না করলে যে কেউ আপনার রান্নার প্রশংসা করবেই। আজকে আমি যেভাবে রান্না করছি, এই রান্নাটা বাটা ঘষার ঝামেলা ছাড়াই ঝটপট রান্না করে ফেলা যায়। তো আমি আজকে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। 3টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই যে আমি এই মশলাগুলো ব্যবহার করব। তো প্রথমে অল্প আছে মশলাগুলোকে ভেজে নেব। জিরাটা পরে দিতে হবে, নইলে পুড়ে যাবে। তো এই যে আমার মশলাটা আর কি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এই যে হামানদিস্তা এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এটা গুঁড়া করব। তো আসলে আমি আজকে বাটবো না কোনো কিছু, আমি পাটায় বেটেই সব কিছু রান্না করি। তো এই ডিম রান্নাটা এইভাবে করলে অনেক মজা হয়। আর বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের জন্য এই রান্নাটা অনেক সহজ। তো আমি এই যে হলুদ দিয়ে নিলাম, মরিচের গুঁড়া দিয়ে নিলাম, তারপর দিলাম লবণ, দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। তো ডিম 3টাই আগে ভেজে নিব। আর এই ডিম রান্নাটা অনেক কম সময়ে হয়ে যায়। আর এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে এই যে ডিমটা ছেড়ে দিলাম। তো এই ডিমগুলো আমি রান্না করছি আমার ছেলে মেয়েদের জন্য। আমার ছেলে মেয়েদের জন্য ঝটপট আমার 2-1 দিন পর পরই ডিম রান্না করতে হয়। তো আমি এইভাবেই রান্না করি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো ডিম 3টা তুলে নিয়েছি, ভাজা কমপ্লিট। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। এই যে তো আমার আপুরা ভাইয়েরা, তো আমার মতো কে কে এইভাবে ডিম রান্না করেন প্লিজ কমেন্টে বলবেন। আর দেখা যায় যে ডিম রান্না পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যায়। হাতের কাছে ডিম সব সময় থেকে যায়, দেখা যায় যে এক দিন পর পরই ডিম রান্না শুরু করে দেওয়া হয়। আর এইভাবে যদি রান্না করা যায় ঝটপট রান্নাটা হয়ে যাবে। আর এই যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে, তো আমি যতক্ষণ ব্রাউন কালার না আসে ততক্ষণ আমি নাড়তে থাকবো পেঁয়াজগুলো। আর দেখা যায় যে যারা বাটা ঘষার ঝামেলা ছাড়াই ডিম রান্না করতে চান তো এইভাবে ট্রাই করতে পারেন। তো রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর আমি এইভাবেই রান্না করে দেই। আর এই যে ব্রাউন কালার হয়ে আসছে, তো আমি এখানে একটা তেজপাতা ইউজ করলাম। আর এই যে আগের থেকে আমি মশলাগুলো রেডি করে রাখছিলাম। তো আসলে এই মশলাগুলো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাপ মতো দিয়ে দিবেন। আমি এখানে লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অ্যাড করে রাখছিলাম, আর সামান্য একটু পানি। যেহেতু আমি আজকে কোনো মশলা আর কি পাটায় বাটবো না, সেই জন্য আর কি আমি আজকে গুঁড়া মরিচ ইউজ করছি। আর এই যে 3টা ডিম ভেজে একপাশে রেখে দিয়েছি আগের থেকেই। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যদি ভালো করে না কষানো হয় খাবারটাও মজা লাগে না। আর আমি ডিম 3টা দিয়ে দিলাম, দিয়ে মশলার মধ্যে ভালো করে ডিম দিয়ে কষিয়ে নিব। যেহেতু ডিমগুলো আগের থেকে ভেজে রাখা, কোনো সমস্যাই হবে না, নাড়লে ভাঙবে না, তাহলে ডিমের মধ্যেও মশলাগুলো যাবে, ভালো লাগবে খেতে। তো এই যে মশলাটা আমার কষানো প্রায় হয়ে আসছে, তেল বের হয়ে গেছে আর কালারটাও সুন্দর আসছে। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো আমার মশলাটা কষানো শেষ, আমি এবার এটাতে পানি অ্যাড করব, ঝোল দিয়ে দেব আর কি। আর এই যে তো পেঁয়াজগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, আর ডিমটাও আগের থেকে সিদ্ধ করা তারপর ভেজে নিয়েছি। তো সেই জন্য আমি অল্প পরিমাণে ঝোলটা দিলাম, বেশিক্ষণ ভরে রান্না করব না যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর যারা যেমনটা আসলে ঝোল পছন্দ করেন তারা সেভাবে দিয়ে নেবেন। তো আমি আসলে ছেলে মেয়েদের জন্য রান্না করছি আজকে, তো ওদের জন্য আর কি বেশি ওরা ঝোল খায় না, সেই জন্য আর কি অল্পই দিলাম, আমি অল্পই রাখবো ঝোলটাও। আর এই যে এইগুলো আমি এখন মশলাগুলো হামানদিস্তায় সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি। তো এই যে মশলাটা থেকে অনেক সুন্দর একটা সেন্ট আসছিল। তো আসলে এই ডিম রান্নাটা এত মজা হয় এই মশলাটার জন্যই। এখানে গরম মশলাটা থেকে অনেক সুন্দর সেন্ট আসছে।
তেমন সুন্দর সেন্ট আসছে জিরা থেকে। তো দুইটা মিলে এত মজার একটা সেন্ট আসছে। আর এই যে প্রায় কিন্তু হয়ে আসছে, তরকারির কালারটা দেখতে মাশাআল্লাহ। তো আমি এখন এই যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে গুঁড়া করে রাখা মশলাগুলো। তো এই মশলার কারণেই আর কি এই রান্নাটা এত মজা হয়। তো এইভাবে আপনারা চেষ্টা করে দেখবেন, অনেক মজা হয় খাবারটি। আর এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, তো ঝোলটাও কমে আসছে। আমি নামিয়ে নেব, মশলাটা দেওয়া শেষ, আমার সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন অনেক সুন্দর একটি কালার আসছে, আর ঝোলটাও বেশি নেই, যেটুকু আছে ওই হয়ে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বেড়ে নেওয়ার পালা। এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে। তো এখন আমি বেড়ে নিচ্ছি একটা একটা করে। এই যে তো আসলে যে জিনিসটা দেখলে ভালো লাগে সেই জিনিসটা খেতেও ভালো লাগে। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয়। আর এই যে আমার তরকারিটা আর কি কমপ্লিট। তো এমনভাবে ডিম রান্না করলে যে কোনো কেউ আপনার ডিম রান্নার প্রশংসা করবে। তো এই যে ডিম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ঝটপট এইভাবে ডিম রান্না করে ফেলতে পারেন। কালারটা দারুণ আসছে। এই যে তো ঝোলটা বেশি নেই, যেটুকু আছে সেটুকু তেলের ঝোল আছে। ডিম রান্নাটা মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। আর আমার রান্নার মধ্যে যদি কোনো প্রকার কি আমার কথার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমি পোলোয়া রান্না করছিলাম, তো পোলোয়ার সাথে আর কি ডিম দিব। এখন সকালে মাংস দিয়ে খাইছে আমার ছেলেটা, তো এখন মনে করলাম যে ডিম ভুনা করে দেই। তো আমি এই যে ডিমটা ভুনা করে দিলাম। তো এই যে এখন বেড়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আমার বাবাটারও অনেক পছন্দ হয়েছে ডিম রান্নাটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।